সংখ্যালঘুদের ভোটে হুমায়ুন কবির সরকার করবে। ওই মমতা ব্যানার্জি বা তৃণমূলের কাছে জায়গির দেওয়া নাই মুসলমানদের ভোট। যদি প্রমাণ করতে পারে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাকে 1 টাকা দিয়েছে বা বাংলাদেশের জামাত কোনো আমাকে টাকা দিয়েছে, যদি প্রমাণ করে, তো অমিত শাহ ইডি কিসের জন্য আছে, সিবিআই কিসের জন্য আছে, এনআইএ কিসের জন্য আছে? যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থেকে বাবরি মসজিদ করতে পারবেন না, সেই কারণে তিনি হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ করাচ্ছেন। মুসলমানদের জন্য কথা বলবে তখন এদের গা জ্বলবে কেন? বিজেপির সঙ্গে আন্ডারগ্রাউন্ডে মমতা ব্যানার্জির সুসম্পর্ক আছে, তো তাহলে অভিষেক বাইরে থাকতাম, ও চলে যেত ভুবনেশ্বরে। ওর পিতাকে আমি ভুলতে পারবো না। 70 বছরের বুড়ো ভাম যদি সে এখনো এই ধরনের কথা বলে, তা আমরা আমাদের ধর্মের কথা বলবো, আমি মসজিদ করব, তো ওদের এত জ্বালা কিসে? এটা কি পরোক্ষে বিজেপির হাত ধরলো হুমায়ুন কবির? তা আমি ওই রকম রেফারি যে বাঁশি বাজাবো, মমতাকেও আউট করব, শুভেন্দুকেও ক্ষমতায় আসতে দেবো। দেশ ভাগ হলে দেশ দুর্বল হয়, রাজ্য ভাগ হলে রাজ্য দুর্বল হয়। কিছুটা প্রশাসনিক অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিন্তু সেটা প্রশাসনকে কি করে কাজে লাগাতে হয়, এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে। কলকাতা তার রাজধানী থাকবে, আমরা এরপরে কালীঘাট থেকে চলছে, এবার মুর্শিদাবাদ থেকে চালাবো। আরে রাখে হরি মারে কে, আর মারে হরি তার উঠে কে? উনি 3বারের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এবার সন্ন্যাসী নেবেন। চোটা মেয়ে বিকেল বেলায় 5টার সময় মমতা ব্যানার্জিকে আমি রথে চাপিয়ে দীঘাতে দিয়া। নির্বাচনের আগে রাজনীতিতে অঙ্ক যতই জটিল হচ্ছে, ততই বদলাচ্ছে ভাষার ইস্যু। আর সেই পরিবর্তনের মাঝে নিজে নতুন করে লড়াই করে জায়গা করে নিচ্ছেন হুমায়ুন কবির। ভরতপুরের বিদায়ী বিধায়ক এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। দাদা, আগে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি অনেক নির্বাচন দেখেছেন। আগে যখন মানুষ সাধারণ মানুষের কাছে যেত ভোট চাইতে, তখন উন্নয়নের কথা বলতো, এখন ধর্ম নিয়ে কথা বলছে। এই ট্রান্সফরমেশনটাকে কিভাবে দেখছেন? দেখুন, ধর্ম নিয়ে বলার অধিকার সবার আছে। একতরফা কেউ মন্দির করবে, একতরফা কেউ সনাতনী সনাতনী করে চিৎকার করবে, আর যখন হুমায়ুন কবির মুসলমানদের জন্য কথা বলবে তখন এদের গা জ্বলবে কেন? আমরা তো কোনো অমুসলিমদের বিরোধিতা করি না, আমরা তো কোনো পূজার বিরোধিতা করি না, আমরা তো কোনো মন্দিরের বিরোধিতা করি না। তাহলে আমি মসজিদ করলাম, তো এদের এত কেন গাত্র হইতে হচ্ছে? বিজেপি এবং অন্যান্য বিরোধী দল তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থেকে বাবরি মসজিদ করতে পারবেন না, সেই কারণে তিনি হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ করাচ্ছেন। কি বলবেন? বিজেপির সঙ্গে আন্ডারগ্রাউন্ডে মমতা ব্যানার্জির সুসম্পর্ক আছে। উনি গত যেদিন প্রার্থী তালিকা ডিক্লেয়ার করেছে সেদিনই বলে দিয়েছেন যে পুরনো আরএসএসরা ভালো ছিল, আমার সঙ্গে সুসম্পর্ক ছিল, বর্তমান বিজেপির লোকরা ওনার কন্ট্রোলে চলছে না। তবুও এতদিন যদি সম্পর্ক না থাকতো, তাহলে অভিষেক বাইরে থাকতো না, ও চলে যেত ভুবনেশ্বরে, বুঝলেন? আর পার্থ চ্যাটার্জিও 50 কোটি টাকা চাকরি বিক্রি করার পরও তার জামিন হতো না, ও হেরাসতে থাকতো, জেল কাস্টডিতে থাকতো। ওই যে কত চাকরি বিক্রি করেছে মানিক ভট্টাচার্য, 2 বছর জেল খাটার পর তার মিসেস, তার ছেলে, তারা সবাই বেল পেয়ে গেছে। তো এখান থেকে প্রমাণিত। আর হুমায়ুন কবির এর সঙ্গে কার কি সম্পর্ক আছে প্রমাণ করুক না। যদি আমি, শুভেন্দু কিছুদিন আগে বলেছিল আমি নাকি জামাতের সঙ্গে টাকা নিয়ে এসেছি বাংলাদেশে। এই একজন বিখ্যাত না কুখ্যাত এক আছে, কলকাতার প্রাক্তন মেয়র, রাজ্যসভার প্রাক্তন সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ও বলেছে নাকি আমি পিএমওর টাকায় বাবরি মসজিদ করছি। তা প্রমাণ করুক না। অত বড় লয়ার যদি প্রমাণ করতে পারে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাকে 1 টাকা দিয়েছে বা বাংলাদেশের জামাত কোনো আমাকে টাকা দিয়েছে, যদি প্রমাণ করে, তো অমিত শাহ ইডি কিসের জন্য আছে, সিবিআই কিসের জন্য আছে, এনআইএ কিসের জন্য আছে? তাদেরকে বলুন যে আমার বিরুদ্ধে যা যা প্রক্রিয়া করার করে আমাকে কেস দিয়ে দেখ, অ্যারেস্ট করে দেখ। বাইরে থাকার কি দরকার? আমি যদি কোনো করাপ্টেড হয়, আর যারা চাকরি বিক্রি করছে, কারো বাড়িতে 50 কোটি টাকা পাওয়া যাচ্ছে, সে আবার নির্লজ্জের মতো 3 বছর জেল খেটে এসে বলছে আমি যতক্ষণ আছি
ওর পিতাকে আমি ভুলতে পারবো না। 70 বছরের বুড়ো ভাম যদি সে এখনো এই ধরনের কথা বলে, তা আমরা আমাদের ধর্মের কথা বলবো, আমি মসজিদ করব, তো ওদের এত জ্বালা কিসের? ওদের অধিকার আছে আর আমাদের অধিকার নেই। তৃণমূল পাল্টা বলছে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধে করে দিচ্ছে, কি বলবেন? সংখ্যালঘুদের ভোটে হুমায়ুন কবির সরকার গড়বে। ওই মমতা ব্যানার্জি বা তৃণমূলের কাছে জায়গির দেওয়া নাই মুসলমানদের ভোট। উনি 3বারের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এবার সন্ন্যাসী নেবেন, দিয়ে ওইখানে দীঘাতে গিয়ে মালা জপ করবেন। ওই 4ঠা মের পরে বিকেলবেলায় ওনাকে আমি আগিয়ে দিয়ে আসবো দীঘাতে। সারা দেশে বিরোধীরা বলে যে বিজেপি বি টিম হয়ে কাজ করে মিম, এটা ওপেন সিক্রেট। সেই মিমের হাত ধরলেন আপনি, এটা কি পরোক্ষে বিজেপির হাত ধরল হুমায়ুন কবির? মিম আমার সঙ্গে জোট করেছে। মিমের যে সর্বোচ্চ নেতৃত্ব মেম্বার অফ পার্লামেন্ট আসাদুল্লাহ ওয়াইসি সাহেব মাত্র 10টা সিটে আমার সঙ্গে লড়ছে। আমি 192টা সিটে লড়ছি, 10টা, আমার 182টা সিট। আজকে উনি বলে দিয়েছেন, আমি বলেছিলাম মুসলমান ডেপুটি সিএম চাই বাংলায়, তো উনি আজকে বলে দিয়েছেন ডেপুটি সিএম না, সিএম এর টার্গেট। তো এর থেকে কি প্রমাণ হয় যে বিজেপির বি টিম হয়? আমি তো বলছি আমি এ টিমের ক্যাপ্টেনশিপ করব। আর আমি ওই যে বাঁশি পেয়েছি না, হুইসেল, মাঠে নেমে এমন হুইসেল মারবো, মমতা শুভেন্দু সব মাঠের সাইডে চলে যাবে। এই যে যখন হুইসেল বাজানো হয়, সাধারণত নিয়ম ভাঙলে হুইসেল বাজানো হয়, তো হুমায়ুন কবির কি এবারে রেফারির কাজ করবে? প্লেয়ারকে কন্ট্রোল করার জন্য বাজানো হয়। তা আমি মাঠকে কন্ট্রোল করব, ভোটের ময়দানকে কন্ট্রোল করব। শুধু কেউ ফাউল করলে তাকে যেমন থামানো হয়, কিন্তু ঠিক মতো খেলা পরিচালনা করার জন্য বাঁশি বাজাতে হয়। তো আমি ওই রকম রেফারি যে বাঁশি বাজাবো, মমতাকেও আউট করব, শুভেন্দুকেও ক্ষমতায় আসতে দেবো না। দাদা, আপনি বলেছেন যে আপনার এই বাবরি মসজিদ নির্মাণে শুধু দেশ নয়, বিদেশ থেকেও আপনাকে অনেকেই শক্তি এবং সমর্থন যোগাচ্ছে। এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এর প্রভাব কোনোভাবেই নির্মাণের ক্ষেত্রে পড়ছে? আপনার শক্তি বা সমর্থনে কোনো রকম ঘাটতি হচ্ছে? আমি আজ পর্যন্ত কোনো ফরেন মানি একটা টাকাও কোনো অ্যাকাউন্টে পাইনি। কারণ ফরেন মানি নিতে গেলে যে অ্যাকাউন্টের যে সিস্টেম, যেটাকে অ্যাপ্রুভাল চাই দিল্লির, সেটাকে পেন্ডিং রেখেছে। আজ পর্যন্ত সেই অ্যাপ্রুভালই পাইনি। তাহলে বিদেশ থেকে টাকা কী করে আসবে? আমি তো আগেই বলছি, ইডি কিসের জন্য আছে, সিবিআই কেন আছে? তারা আমার বিরুদ্ধে করুক, ইনকোয়ারি টিম বসাক। আমার জামাইয়ের কোথায় 15 কোটি টাকার সম্পত্তি আছে, সেটা ফ্রিজ করতে পারছে। আর হুমায়ুন কবির যদি বিদেশ থেকে টাকা আনে, প্রধানমন্ত্রীর সাথে আনে, তো আমার বিরুদ্ধে ফ্রিজ করুক। আমারও তো 4-5টা অ্যাকাউন্ট আছে, তো আমার অ্যাকাউন্ট একটা ফ্রিজ করে দেখা। তো আমার জামাইয়ের 15টা অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, তো ঠিক আছে, ও খেতে পাচ্ছে না। আরে রাখে হরি মারে কে, আর মারে হরি তার উঠে কে? আপনি দল বদলের পরে প্রশাসন আপনাকে হ্যাকেল করেছে, এই অভিযোগ আপনি করেছেন, এখনো কি সেই একই পরিস্থিতি রয়েছে? আর ক্ষমতা নেই এখন জ্ঞানেশ কুমারের হাতে প্রশাসন। চিফ সেক্রেটারি রাতারাতি সরে যাচ্ছে, কলকাতার পুলিশ কমিশনার রাতারাতি চেয়ার থেকে সরে যাচ্ছে, এডিজি ল অ্যান্ড অর্ডার সরে যাচ্ছে, কোথায় এসপিরা সরে যাচ্ছে, 13 জন এসপি সরে গিয়েছে। যে ডিআইজির নেতৃত্বে সব করছিল সেই ডিআইজি কোথায়, তার চেয়ার কোথায়, সেটা দেখুন। এরপরে মমতা ব্যানার্জি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আছে। 4ঠা মে বিকেলবেলায় 5টার সময় মমতা ব্যানার্জিকে আমি রথে চাপিয়ে দীঘাতে দিয়ে আসি। উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করার পর থেকে বিজেপির অনেক নেতারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি জানাচ্ছে। যদি এই যে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এখানে যদি আপনার দল ভালো ফল করে, তাহলে কি এই 3টে জেলা মিলিয়ে আলাদা রাজ্যের দাবি উঠবে? কোনো মতেই না। আমরা পশ্চিমবাংলায় আছি, পশ্চিমবাংলায় থাকবো। পশ্চিমবাংলার স্থায়ী নাগরিক হিসাবে বাংলাকে কোনো বিভাজন করতে দেব না, কোনো ভাগ করতে দেব না। দেশ ভাগ হলে দেশ দুর্বল হয়, রাজ্য ভাগ হলে রাজ্যও দুর্বল হয়। কিছুটা প্রশাসনিক অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিন্তু সেটা প্রশাসনকে কি করে কাজে লাগাতে হয়, এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে। কোনো মতেই আমরা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোনো জেলাকে আলাদা করতে চায় না। পশ্চিম বাংলা সোনার বাংলা থাকবে।
কলকাতা তার রাজধানী থাকবে। আমরা এরপরে কালীঘাট থেকে চলছে, এবার মুর্শিদাবাদ থেকে চালাবো। দাদা, ভোটের আগে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে অনেক নেতারাই অনেক ভোকাল টনিক দেয়। আপনি লোকসভায় একটা ভোকাল টনিক দিয়েছিলেন, এবারে ভাগীরথীর তীরে দাঁড়িয়ে নতুন কোনো ভোকাল টনিক কর্মী সমর্থকদের দেবেন? ভোকাল টনিক দিয়ে তো অধীর চৌধুরীকে হারিয়েছিলাম, তাই ভোকাল টনিক দিয়ে মমতাকেও হারাবো, শুভেন্দুকেও হারাবো। কিং মেকার নয়, এবারের নির্বাচনে নিজেই কিং হতে চাইছেন হুমায়ুন কবির। বাংলার মাটিতে তার এই স্বপ্ন আদৌ কি সফল হবে? এই উত্তর মিলবে 4 মে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কলকাতা।